আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব, তো সেই কারণে আমি চিংড়ি মাছ এখানে বড় বড় দুইটা চিংড়ি মাছ নিয়ে নিছি। চিংড়ি মাছটা আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে নিছি একদম। এখানে মাথার এই সাইডের ময়লাটা ফেলে দিছি। এই যে এখানে শির দ্বারা একটা ময়লা থাকে রগের মতন, ওগুলো আমি পরিষ্কার করে নিছি। এখানে আমি বড় সাইজের দুইটা চিংড়ি নিছি। তো এই চিংড়িটাতে আমি ভেজে নিব, সেই কারণে আমি হলুদ দিয়ে দিচ্ছি আর হলো পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে লবণ আর হলুদটা মাখায় নিব। আর এখানে হলো একটা কড়াই বসাই দিচ্ছি, কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এই তেলেই আমি চিংড়ি মাছটা ভেজে তারপরে এই তেলেই আমি রান্না করব। তো একবার একটু বেশি করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। এই তো তেলটা কড়াইতে বসাই দিছি। আর এখানে হলো আমি চিংড়ি মাছে হলুদ আর মরিচ সুন্দর করে মাখাই নিছি। তো এখন হলো চিংড়ি মাছটা আমি দিয়ে দিব কড়াইতে। চিংড়ি মাছটা বেশিক্ষণ ভাজতে হবে না, অল্প ভাজলেই হবে। আর এই যে চিংড়ি মাছের পাগুলা, এই পাগুলাও আমি দিয়ে দিব। এতে এক পাশ কিন্তু হয়ে গেছে, লাল হয়ে গেছে, আরেক পাশ আমি ভেজে নিব। কারণ চিংড়ি মাছটা কিন্তু অল্প সময়তেই রান্না হয়ে যায়, আবার বেশিক্ষণ লাগায় রান্না করলে চিংড়ি মাছটা রাবারের মতন শক্ত হয়ে যায়। তো এই পাশটা হয়ে গেছে, আমি দুই পাশেই ভেজে নিচ্ছি 1 মিনিটের মতন। তো আমি আগে পাগুলো উঠাই নিচ্ছি একটা বাটিতে। চিংড়ি মাছটা সাবধানে উঠাতে হবে যেন না ভেঙে যায়। এই তো চিংড়ি মাছটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এই তেলটাতে যে তেলে চিংড়ি মাছ ভাজছি সে তেলেই আমি এখানে 4-5টার মতন দেশি পেঁয়াজ বেটে নিছি, আর 1/2 চামচের মতন আদা রসুন বেটে নিছি, একটা তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো আমি সব একসাথে দিয়ে ভালো করে ভেজে নিব। আদা রসুন পেঁয়াজ সুন্দর করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। তো আমি ভালো করে কিন্তু এই আদা রসুন আর হলো পেঁয়াজটা ভেজে নিছি। এখন এইখানে হলো সবকিছু পরিমাণ মতন আমি মশলা দিয়ে দিব। 1/2 চামচের মতন হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচের মতন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর 1 চামচ হলো মরিচের গুঁড়া দিব, আর স্বাদ অনুযায়ী লবণ দিব। এখন ভালো করে সব মশলা দিয়ে কষায় নিতে হবে। আর এখানে হলো নারিকেলের দুধ আছে, এই নারিকেলের দুধটা দিয়ে একটু কষায় নিচ্ছি মশলাটা। আর এই নারিকেলের দুধটা আমি তৈরি করছি বাসায়। এখানে হলো অর্ধেকটা নারিকেল আমি গরম পানি দিয়ে ভিজাইয়া তারপর ব্লেন্ডার করে আমি ছেঁকে নিচ্ছি দুধটা। আর চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে হলে তো নারিকেলের দুধ লাগবেই। এটা আমি সুন্দর মতন কষাই নিচ্ছি। আর এখানে হলো টক দই আছে, টক দই আমি 1 চামচের মতন, এই চামচে 1 চামচ টক দই নিছি, নিয়ে পানিটা জড়াইয়া তারপর টক দইটা আমি ভালো করে ফেটাইয়া তারপর দিয়ে দিচ্ছি। এখন আপনারা ইচ্ছা করলে এই জায়গায় কাজু বাদাম, পেস্তা বাদামও বেটে দিতে পারেন, আমি দেই নাই। যত চিংড়ি মাছ আমার এখানে অল্প, আমি 2 পিস করব। আর এই চিংড়িগুলো কিন্তু অনেক বড় বড় চিংড়ি, আর এই চিংড়িটা না হাওরের চিংড়ি, মানে চাষ করা না। এই তো মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই তেলটাও দিয়ে দিব, কারণ চিংড়ির তেলটা কিন্তু খেতে ভালো লাগে, টেস্টটা ভালো আসে। এখানে হলো এখন হলো আমি নারিকেলের দুধটা দিয়ে দিব, যে বাকি দুধটা আছে ওই দুধটা আমি দিয়ে দিব। জানি সুন্দর মতন সিদ্ধ হয়, ওই অনুযায়ী দিয়ে দিলাম। আর পানি টানি কিছু দিব না। এখানে আমি একটু গরুর দুধ দিয়ে দিব, লিকুইড দুধ। মাছটা যত বড় সাইজের তো সিদ্ধ হতে একটু সময় লাগবে কিন্তু ভিতর পর্যন্ত। তো আমি যেটুকু নারিকেলের দুধ দিচ্ছি অতটুকু দিয়ে হবে না,
সেই কারণে এখানে আমি কিছু মানে হাফ বাটির মতন গরুর দুধ নিয়ে নিছি। তো এই দুধটা আমি অর্ধেকটা দিব, বেশি দিব না। এখন নারিকেলের দুধে আর হলো গরুর দুধে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হবে বলক আসলে। বলক আসলে আমরা চুলার আঁচটা কমাই দিব, বলকের জন্য অপেক্ষা করব। এই তো সুন্দর মতন কিন্তু বলক চলে আসছে, জলটা একটু কমে গেছে। তো এই পর্যায়ে হলো চুলার আঁচটা আমি একটু কমাই দিব। আর এখানে 4টা কাঁচামরিচ আমি একটু অ্যাঙ্গেল করে কেটে নিছি, যেন কাঁচামরিচের ফ্লেভারটাও যাবে, ঝালটাও যাবে। আর এখানে হলো আমি অল্প একটু চিনি দিব স্বাদ অনুযায়ী। আপনারা ইচ্ছা করলে পরিমাণে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আমি একদমই 1 চিমটির মতন দিলাম, বেশি মিষ্টি আমরা পছন্দ করি না, সেই কারণে অল্পই দিলাম টেস্টটা বাড়ানোর জন্য। আর এখানে হলো নামানোর আগে আমি ঘি দিয়ে দিব, তাহলে ঘিয়ের ফ্লেভারটা সুন্দর আসবে। আর একটু ঝোলটা কমাই নিব। এই তো চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। তো আমি এরকমই ঝোল রাখবো, যদি আপনারা কেউ ঝোলটা আরো কমাইতে চান তাহলে কমাইতে পারেন। আমি একটু এরকম ঝোল ঝোল রাখবো। তো এই পর্যায়ে হলো আমি একটু ঘি দিয়ে দিব ঘিয়ের ফ্লেভারের জন্য। এই যে হাফ চামচের মতন আমি ঘি দিয়ে দিলাম। তো ঘিটা দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিব, তাহলেই আমার চিংড়ি মাছের মালাইকারি রান্না করা হয়ে যাবে। আর হলো ঘিয়ের ফ্লেভারটা সুন্দর থাকবে। তো এখন হলো আমি চুলাটা অফ করে দিব। এই তো আমার চিংড়ি মাছের মালাইকারি রান্না করা হয়ে গেছে। তো এইভাবে কারা কারা চিংড়ি মাছের মালাইকারি রান্না করে খেয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের মাছটা যত অনেক বড়, তো সেই কারণে আমি 2 পিস মাছ দিয়ে মালাইকারিটা করেছি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।